সে অনেক অনেক দিন আগের কথা। দপদপিয়া নামের এক গ্রামে বাস করত চুনি ও তার মেয়ে। সেই গ্রামে কালু নামের এক দুষ্টু কাক বাস করত এবং ওই গ্রামে রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজের একটি মাত্র ছেলে ছিল। ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ ছিল। একদিন ঈগল মহারাজ একটি তান্ত্রিকের কাছে গেল এবং বলল, তান্ত্রিক বাবা, আমার একমাত্র ছিল অনেকদিন যাবত অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এখন আমি কি করতে পারি তান্ত্রিক বাবা, আপনি আমাকে বলে দিন। আপনার ছেলেকে সুস্থ করার জন্য একটি উপায় আছে। এরপর তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে জাদুর লিচুর বীজ দেয় এবং বলে, এই বীজ থেকে যে ফল হবে সেটা খাওয়ালেই রাজপুত্র সুস্থ হয়ে যাবে। এরপর রাজা বীজ নিয়ে তার প্রাসাদে ফিরে আসে। এরপর রাজা তার সৈন্যদের মাধ্যমে ঘোষণা করে বনের সকল প্রাণীকে তার রাজপ্রাসাদে ডাকে। এরপর রাজার কথা মতো চুনি, কালু, টিয়া পাখি রাজপ্রাসাদে যায়। এরপর ঈগল মহারাজ সবাইকে বীজ দেয় এবং বলে, এই বীজ সবাই ভালো মতো রোপণ করবে এবং যার ফল খেয়ে আমার ছেলে সুস্থ হবে আমি তাকে পরবর্তীতে রাজা হিসেবে ঘোষণা করব। এরপর যে যার মতো বাসায় চলে যায়। রাজা কি ভাবছে, আমি তার কথা মতো বীজ রোপণ করব? আমি এক মাসও আর খাবার খুঁজতে বের হব না, এই বীজ ভেজে ভেজে খাবো। এইদিকে টিয়া পাখি তার জমি চাষ করতে শুরু করে। কিছুক্ষণ চাষ করার পর টিয়া পাখি মনে মনে ভাবতে লাগলো, আমাকে দ্বারা আর চাষবাস হবে না। এরপর টিয়া পাখি বীজগুলো রোপণ করে। অন্যদিকে টুনি তার মেয়েদের নিয়ে জমি চাষ করতে শুরু করে। টুনি সুন্দরভাবে জমিতে বীজ রোপণ করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টিয়া পাখি দেখে তার জমিতে রোপণ করা বীজগুলো থেকে যে গাছ হয়েছে তা মরে গেছে। হায় 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 হায়, এ কি হলো? আমি ঠিকমতো পরিচর্যা করিনি তাই গাছগুলো মরে গেল। আমার সময় মতো পানি দেওয়া উচিত ছিল। যাই, কালু ভাইয়ের কাছে যাই, দেখি সে কি করেছে। এইদিকে কালো বীজগুলো ভেজে ভেজে খাচ্ছে। এমন সময় টিয়া পাখি তার বাসায় আসে। আরে কালু ভাই, তোমাকে তো অনেকদিন যাবত দেখতেছি না। আরে টিয়া পাখি, এসো, তুমিও আমার সাথে খাও। তুমি এগুলো কি খাচ্ছো? আরে মহারাজার দেওয়া বীজগুলো। আমি তো এজন্যই এখন আর বাহিরে যাই না খাবার খুঁজতে। আমি এই বীজগুলো ভেজে ভেজে খাই, বুঝলে রিয়ে? এরপর টিয়াও কালুর সাথে বীজগুলো খায়। অন্যদিকে টুনির বীজগুলো থেকে প্রচুর লিচু হয়। টুনি তো খুবই খুশি হয়। এর মধ্যেই মহারাজ তার দরবারে সবাইকে ডাকে। টিয়া, কালু কাক ও টুনির কাছে মহারাজ জানতে চায় তাদের কাছে ফল কেমন হয়েছে। এক এক করে সবাই বলে তাদের কাছে অনেক সুস্বাদু এবং ভালো ফল হয়েছে। এরপর যে যার মতো বাসায় চলে যায়। এইদিকে টিয়া আর কালু তো পড়ে মহাবিপদে, কারণ তাদের লিচু গাছে তো হয়নি। তাহলে ঈগল মহারাজকে তারা কিভাবে ফল দিবে? এরপর টিয়া ও কালু কাক দুষ্টু বুদ্ধি বের করে, আর সেটি হলো টুনি যখনই লিচু পাড়তে আসবে ঠিক তখনই টুনিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলবে। এরপর টুনির গাছের ফলগুলো রাজাকে দিবে। এরপর কালু কাক ও টিয়া টুনির লিচু গাছের কাছে যায় এবং টুনির জন্য অপেক্ষা করে। হঠাৎ ঠিক সময় কালু কাকের হাতের ছুরিটা কালু কাকের পেটে ঢুকে যায়। এরপর কালু কাক ছটফট করা শুরু করে, আর তখন টিয়া পাখির কাছে কালু কাক সাহায্য চায়, কিন্তু টিয়া পাখি কালু কাককে একা রেখে চলে যায়। কিছুক্ষণ পর টুনি ওই পথ থেকে যেতেই দেখে কালু কাক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপর টুনি কালু কাককে সাহায্য করে। কালু কাক সুস্থ হতেই টুনি তার জমিতে গিয়ে দেখে লিচু গাছের লিচু কে যেন নিয়ে গেছে। এরপর কালু কাক
টুনিকে বলে যে এই কাজটি টিয়া করেছে। এরপর ঈগল মহারাজের কাছে কালু কাক ও টুনি যায় এবং সব ঘটনা খুলে বলে। এরপর সব ঘটনা শুনে মহারাজ টিয়াকে 10 বছরের কারাদণ্ড দেয় এবং টুনিকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে। মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব